আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হচ্ছে লাইসিবিন। এটি স্কয়ার ফার্মাসিউটিক্যালের মাল্টিভিটামিন এবং এল-লাইসিন সমৃদ্ধ একটি ভিটামিন ওষুধ। তো এই ওষুধটি কারা খেতে পারবে, কারা খেতে পারবে না, এটি গর্ভকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কি না, খাওয়ার নিয়ম কি, এর সুবিধা অসুবিধা, পার্শ্ব প্রতিক্রিয়া ও বর্তমান বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন। লাইসিবিন ট্যাবলেটে রয়েছে এল-লাইসিন, ভিটামিন এ, ভিটামিন ডি3, ভিটামিন বি1, বি2, বি6, ভিটামিন বি12, ভিটামিন সি, নিকোটিনামাইড এবং ফলিক অ্যাসিড। তো যে সমস্যায় এই ওষুধটি খাওয়া যাবে, এটি মূলত রুচি বাড়াতে, ভিটামিনের ঘাটতি পূরণ করতে, ক্ষুধা বাড়াতে, শারীরিক উচ্চতা ও ওজন বৃদ্ধি করতে, মাসল প্রোটিন তৈরিতে, শারীরিক দুর্বলতা কাটাতে, ক্যালসিয়ামের শোষণ বাড়াতে, শক্তি তৈরিতে এই ট্যাবলেটটি নির্দেশিত। অর্থাৎ দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে যাদের শারীরিক দুর্বলতা দেখা দিয়েছে, শরীরে ভিটামিনের ঘাটতি দেখা দিয়েছে, শারীরিকভাবে অনেক দুর্বল এবং খাওয়ায় রুচি কম, সেই সকল রোগীদের জন্য লাইসিবিন ট্যাবলেটটি নির্দেশিত। এখন আমরা জানব ওষুধটির খাওয়ার নিয়ম সম্পর্কে। প্রাপ্তবয়স্ক রোগীর ক্ষেত্রে প্রতিদিন 3টি ট্যাবলেট সকালে, দুপুরে ও রাতে, এবং শিশুদের ক্ষেত্রে প্রতিদিন 2টি ট্যাবলেট সকালে ও রাতে, প্রয়োজন অনুযায়ী 3টি পর্যন্ত খাওয়া যাবে। ট্যাবলেটটি ভরা পেটে খেতে হবে। এখন আমরা জানব গর্ভকালীন ও মাতৃদুগ্ধ দানকালে লাইসিবিন ট্যাবলেটটি খাওয়া যাবে কি না। গর্ভকালীন ও মাতৃদুগ্ধ দানকালে ওষুধটি খাওয়া যাবে, যেহেতু এটি একটি ভিটামিন জাতীয় ঔষধ। তাই যে সকল মায়েদের শারীরিক দুর্বলতা এবং খাওয়ায় রুচি কম, এই লাইসিবিন ট্যাবলেটটি গর্ভকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে খেতে পারবে। তো প্রতিটি ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। লাইসিবিন ট্যাবলেটটি অতিরিক্ত মাত্রায় সেবন করলে বমি বমি ভাব অথবা বমি হতে পারে। লাইসিবিন 30টি ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য 120 টাকা। বন্ধুরা, এই ছিল লাইসিবিন ট্যাবলেট সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন। আপনি যদি এমনই ওষুধ সংক্রান্ত ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে আমাদের মেডিকেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওষুধ সবসময় শিশুদের নাগালের বাহিরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন এবং ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ওষুধের মেয়াদ দেখে ওষুধ ক্রয় করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।